এই যে দেখেন, আপনারা সবাই ভাবেন যে আমি খালি লাইভে বসে থাকি আর আজাইরা ভিডিও করি। দেখেন তো, এই জায়গায় 2 কেজি আমার পুঁটি মাছ আইনা দিচ্ছে। এই 2 কেজি পুঁটি মাছ আসরে আজানের থেকে যে বইছি, এখন কয়টা বাজে? মাগরিবের আজান দিয়ে মনে হয় 7টা, পৌনে 7টার মতো বাইজা গেছে। এখন আমি কুটতেই আছি। আমি একটা হলাম সিজারের মানুষ, আরেকটা আমার মাজা বিষ করে সিজারের পরে। তারপরেও দেখেন এই মাছগুলা কুইটা রাইন্দা বাইরা দিতে হইব, আজকেই রাইন্দা দিতে হইব, আজকেই খাওয়ান লাগবো। এত কিছু করার পরও এই মানুষটা করবো কি? বাসায় বয়ে বয়ে থাকে, কি করো? খালি ঘুমাও আর খাও। যখন এই কথা কয় না, তখন মনটা চায় কি এই সংসার মংসার ফালাইয়া থিয়া যায় গে। আবার মুখের দিকে তাকাইলে কই কারে ফালাই থিয়া যান, এর লিগা ফালাইয়া থিয়া যাইতে পারি না। যদি মানুষের বউ মতো হইতাম যে 19-20 হলে ফালাইয়া থিয়া থিয়া যাইতাম গা, তাইলে হয়তো বা ভালো থাকতে পারতাম। কিন্তু আমি তো আর মানুষের বউর মতো না। আমি যা পাই তা দিয়ে আল্লাহর কাছে সন্তুষ্ট থাকি। এই কারণে আমার জামাইয়ের কাছে আমি ভালো না। যদি মানুষের বউর মতো চাহিদা থাকতো বেশি, এটা দিলা না, ওইটা খাওয়াইলা না, মাসের ভিতরে 4 সের 5 সের জামা কাপড় কিনা দিলা না, স্বর্ণের দুল কিনা দিলা না, তাইলে ভালো থাকতাম। এখন তো আমার তো দেখেনি, হাত খালি, গলা খালি, নাক খালি, নাকটা একটু স্বর্ণ আছে, তাতেও বলে আমি বলে ভালো না। আর কেমনে ভালো থাকুম কইতে পারেন আমার একটু? আর কেমনে ভালো থাকুম আমি? আমার কর মতো কোনো ভাষা নাই, বুঝছেন? আমি কইলে খালি চোখ দিয়ে পানি আয় পড়বো, কান্দা আয় পড়বো। এই মাছ এডি দেখেন, আরো কতটি মাছ সামনে আনো, না দেখাও, দেখাও আর কতটি মাছ রয়েছে। এই দেখছেন? আর অন্ধকারটা দেখাও যে, মানুষে তো বিশ্বাস করবো না যে এখন অন্ধকার না কি। মাজার আসিদে আমার একবার ব্যান্ড হয়ে গেছে, তাও সুখে রাখবার লেগে একটা কথা কই নেই, মাছটি আনছে পরে। এখন আমনে করে দেখাইবার লেগে এই যে ভিডিওটা ধরলাম, নাইলে তাও ধরতাম না।